ম্যাডামরা ডিউটিতে চলে যাবার পর আমি সংসারের কাজগুলোকে কিভাবে সহজভাবে গুছিয়ে নিলাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। আমার ব্লগটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো এই যে আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আমি এখান থেকে মুরগি ভিজায় রাখবো। এদিকে মুরগিটা তো ফ্রোজেন থাকে, আগে ভিজায় রাখতে হয়। তো ভাবলাম যে আগে রান্নাঘরের যে কাজগুলো এগুলো আগে শেষ করে তারপর রুমের কাজ ধরি। তো কাজের তো আর শেষ নাই, একটার পর একটা কাজ এখন শুরু হবেই। এখন থেকে দুপুর পর্যন্ত কাজ আমি একটার পর একটা করার উপরেই থাকবো। তো এখানে মুরগি ভিজায় রাখছি। রাখার পরে আমি এই যে বেসিংয়ে কিছু থালা বাসন ছিল, এই থালা বাসনগুলো গতকাল রাতের ওরা যে খাওয়া দাওয়া করছে এগুলা ওরা খাওয়া দাওয়া আবার আমি ওদের স্যান্ডউইচ বানাই দিছি, ওরা খাবার নিয়ে রুমে চলে যায়। তো রুমে ওরা খায়। তো ওই সময়টুকু আমি বসে থাকি না, আমি আমার রুমে চলে যাই। তো আমি রুমে চলে গেছিলাম, ওরা খাওয়া দাওয়া করে এভাবে রান্নাঘরে রেখে দিছে, আর আমি এগুলো সকালবেলা ধুয়ে নেই। তারপরে এই যে আমি এখন চলে আসলাম বাচ্চাদের রুমে, মেয়েদের রুমে। ওদের রুমে যে বিছানাগুলো কম্বলগুলো এগুলো আমি ভালো করে গুছাই নিতেছিলাম। আর ফয়সাল বারবার ক্যামেরার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। ওর তো আর কাম নাই, ও কী করবো, এগুলাই করে, দৌড়াদৌড়ি করে খালি। আর এই যে এখন আমি ভয়েস রেকর্ড করতেছি, ফয়সাল আমার সামনে বলতেছে যে তা তা মা মা এরকম করতেছে। ওর মুখের ভাষা এটা, তা তা মা মা, মামা ওর মাকে ডাকে, আর তা তা কি এটা ওই ভালো জানে, আমি জানি না। তো বিছানা এগুলো গুছানো শেষ করে রুম থেকে এক ঝুড়ি কাপড় বের করলাম। এই রুম থেকে এক ঝুড়ি বের করলাম, আর এই রুমে আরেক ঝুড়ি আছে। তো এখানে হ্যাঙ্গারে আমার মালিকের পাঞ্জাবি ছিল দুইটা, ওই দুইটাও আমি নিয়ে নিলাম। তো দুই ঝুড়ি কাপড় এইগুলা প্রতিদিন দুই রুম থেকে বের হয়। আর এই যে দুই ঝুড়ি কাপড় এখন আমি একটা ঝুড়ির ভিতরে ঢেলে এগুলো আমি ওয়াশিং মেশিনে নিয়ে যাব, ওয়াশিং মেশিনের সামনে এগুলো ধুবো। তো ভাবলাম যে ঘরগুলা যদি গুছাই তাহলে এইদিকে ওয়াশিং মেশিন কাপড় ধোয়াটা দেরি হয়ে যাবে। তো কাপড়গুলা মেশিনে দিয়া তারপর আমি ঘরগুলা গুছাইতে যাই। তো এখানে আমি পানিটা অন করে দিয়া তারপরে পাউডার দিছি, ওয়াশিং পাউডার দিছি। তারপরে ওই সাদা বার্সেলটা দেখতে পারতেছেন, এটা শুধু সাদা কাপড় ধোয়, এটা এক মগ দিয়ে দিব। আর এই যে বরকা ধোয়ার পাউডার, বিভিন্ন বিভিন্ন এগুলো আমি একটু শেয়ার করতেছিলাম আপনাদের সাথে। তো মেশিনে যে কাপড় দিছি। এখন আমি চলে যাব রুমে চলে আসছি ম্যাডামের রুমটা ভালো করে, বিছানাটা আগে ভালো করে গুছাই নিতেছি। তো ওরা এই রুমে বসে রাতের বেলা খাওয়া দাওয়া করে। ওরা মনে করেন আমাদের দেশের মতো তো ভারী খাবার খায় না, ওই স্যান্ডউইচ রুটি মুটি হাবিজাবি খায়। তো ওগুলা এই যে রুমে নিয়ে এসে ওরা এখানে বসে খায়। তো এই যে এর জন্য ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিতে হয়, কারণ ওরা খাওয়া দাওয়া করে, এখানে খাবারের ইগুলা পড়ে। বাচ্চারা তো ওরা এত ভালো মতো খাইতে পারে না, আর আরবিরা এত সুন্দর মতো খাবার খাইতে পারে না আমাদের মতো। তো ওই রুমটা গুছাই আমি চলে আসলাম ড্রয়িং রুমে এসে এই যে সোফাগুলো ঝাড়ু দিয়ে কুশন কাভারগুলোই করতেছিলাম। যে এই যে দেখতেছেন কুশন কাভারগুলো যে আমি সুন্দর মতো গুছাইতেছি না, একটু পরে এসে দেখবো যে ফয়সাল এগুলার সব নিচে ফালাই রাখছে। ওর জন্য কিছু গুছাই রাখা যায় না। তারপরেও যদি আমি বাসায় একা থাকি না, ও আমাকে ভয় পায়, কিছু নোংরা করে না। কিন্তু ওর আব্বু আম্মু যদি বোনেরা বাসায় থাকে তাহলে আর ভয় পায় না, তখন ওর মন মতোই নোংরা করে। তো এখানে আমি আবার আরেক পাশে এসে ঝাড়ু দিতেছিলাম। একটা ড্রয়িং রুমে চারপাশে শুধু সোফা। তো এইদিকে ফয়সাল শুয়েছিল, ফয়সালকে আমি বললাম ফয়সাল উঠ, আমি করবো সোফাগুলো ঝাড়ু দিব। তো এইদিকে ঝাড়ু দিতেছিলাম আর ফয়সাল উঠাইয়া দিছিলাম, ফয়সাল আবার এসে শুইছে। তো ওর কাজও কি করব, খাওয়া দাওয়া করে আর শুয়ে থাকে, আর বাড়ি ভরে দৌড়ায়। ওর কাজ এইগুলা, এই ছাড়া আর কোনো কাজ নাই। তো আমি এইভাবে কার্পেটটা ভালো করে ঝাড়া দিয়ে নিতেছিলাম। কার্পেটে দুনিয়ার ময়লা ছিল, অনেক ময়লা ছিল এখানে। তো এই যে খেজুর পাতার যে ঝাড়ু, এটা কিন্তু ভালো পরিষ্কার করে, কার্পেট ভালো করে ঝাড়ু দিলে অনেক পরিষ্কার হয়। তো কাজ করতে করতে চুল গেছিল খুলে, তো চুলটা আবার একটু ভালো করে বাইন্ধা নিলাম। তো সোফার নিচ দা ভালো করে ঝাড়াটা দিয়ে নিতেছিলাম। এখন কার্পেট ঝাড়া শেষ, এখন আমি আবার অন্য কাজ করব। কাজের তো আর শেষ নাই, এখন থেকে একটার পর একটা করতে হয় সকাল থেকে। তো
এই তো কাজ করতেছিলাম আর এই যে ফয়সাল বসছে, তো অনেক দিন ধরে ফয়সালকে এইভাবে দেখানো হয় না। আমি কাজ করি যখন, তখন ফয়সাল হুটহাট করে আমার চোখের সামনে মানে যাওয়া আসা করে, তখনই আপনারা দেখেন। আর আমি এই যে ভয়েস রেকর্ড করতেছি, খালি ফয়সাল ফয়সাল করতেছি, ফয়সাল খালি আমার দিকে তাকায়া রইছে মনে করে যে ও খালি আমার নাম নাইকে। তো সব কাজ শেষ করে চলে আসলাম আপনাদের সামনে, ভাবলাম যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর আজকে ব্লগটা শেষ করি। তো সবাই আমার ব্লগটা যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।